আমার যদি জামাইয়ের সাথেই তোমার কথা হয় তাহলে আলমরে আবার আমার জামাই বললো কেন? কিছু সময় তুই চোদাইতে আইছিস নিউরোসায়েন্স হসপিটালে, তারপরে তুই শুটিং চোদাইতি, তুই তো আসিস নাই। আমি রইছি কার কথায় জানিস? আলমের কথায় না। ওই আলমের কথা আমি হসপিটাল ছিলাম না, আমি ছিলাম মার কথায়, যে তুমি থাকবা। প্রত্যেকটা ডাক্তার, আয়া, নার্স, সিস্টার, তুই যে বলিস মিথ্যা কথা, তুই যে আলমরে তুই গেছিলি ঈদের দিন ভিডিও করতে, তুই যে বলিস বগুড়ায় সেবা করছিস, আমার মা মারা গেছে, আমি ছিলাম রোজায় বগুড়ায়, তুই বগুড়ার হসপিটালে দেখা করে ভিডিও চোদায় চলে গেছিস, সারা রাত ছিলাম আমি, তারপরের দিন সারা দিন আমি ছিলাম, ডাক্তারের সাথে আমার কথা হইছে। শোন, আশেপাশের মহিলারা কেন বলবে না? শোনো, আমি হিরো আলমের প্রথম বাচ্চা আমার জীবনেও না, জীবনেও এই কথা বলিনি। প্রথম বউর সাথে আমি কথা বলবো, আমি সুমির সাথে আমি ভিডিও আসবো, আমি সাংবাদিক সম্মেলন করব। সুমি আপু আমাকে ছোট বোন জানে, তার সাথে আমার কতটা ভালো সম্পর্ক। যদি আলমের বউ হয়ে থাকতাম আমি, তাহলে তো সুমি কখনোই তোর সাথে কথা বলে তুই দিতে পারবি? সুমি বলবে, তুই কি দিতে পারবি? তারপর তুই যে বলিস তুই হসপিটালে, তোর সাথে আমার 2 দিন দেখা হয়েছে, তুই আমার হাত টেনে ধরছিস যে তুমি থাকো, আমার শুটিং আছে, আমার বাচ্চা অসুস্থ, তারপরে তুই চলে গেলি। তোর সাথে তো আমার ভালোভাবে কথা হয়েছে বসে, তারপরে তুই ঈদের দিন আসলি, আমি বাসায় গেলাম, আমারে মা আমারে বলছে যে তুমি থাকবা, যত টেস্ট হোক যা হোক সব জায়গায় আমার সিগনেচার, আমি সব জায়গায় গেছি। তুই মিথ্যা কথা বলিস কিভাবে? তুই মসজিদে উঠে বলতো, তুই মসজিদে উঠে বল, কোরআন শরীফ ছুঁয়ে বলতো, তোর মেয়ের মাথা ছুঁয়ে বলতো, তুই 2 দিন আসছিস হসপিটালে, আমি তোরে 10টার সময় বলে গেছি রিয়া তুমি একটু বাবারে এইভাবে খাওয়াইও, তুই কি আলমরে বলছিস ভুলভাল খাওয়াইছিস, আর পরে তুই ঈদের দিন আসছিস, প্রত্যেকটা মহিলা তোরে বলছে। হসপিটাল ভর্তি করাইছিল কে? তুই করাইছিস? এই শোন, নিউরোসায়েন্স হসপিটালে যেদিন রাতে আমি আর আলম দুইজনে যাই ওই ঢাকায়, সকাল 9টায় আলম আর আমি যে সব ফাইনাল করি, পরের দিন তোর ভাই ড্রাইভার পাঠাইছে, আলমের কর্মচারী আসছে, এসে মেয়েকে আমি একা আসতে দেইনি আলোকে, তোর ভাইয়ের সাথে, কারণ তোদের তো ক্যারেক্টার ভালো না। ওখানে জনিরে আমি বলছি জনি ভাই আপনি এসে মেয়ে দিয়ে যাবেন, তারপরে মেয়েরে দিয়ে গেছে। তখন ঠিক আছে বললো, শোনো, আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথা হয়ে থাকে, তাহলে তুমি আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বানাও কেন? বলো। হ্যাঁ বুঝি নাই, কি বললো? বলছি কি, আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথাই হয়ে থাকে, তাহলে তুমি কেন আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বলো? এটা আমি জানতে চাই, আমার প্রশ্ন। হাজবেন্ড? না না, আমি তো তোমাকে বলি নাই হাজবেন্ড, বলি নাই তো। তুমি তো অবৈধ সম্পর্কে আছো। কোনো অবৈধ সম্পর্ক করার মতো মেয়েই আমি না। আমরা যে মামলায় যাব, আমার হাজবেন্ড আর আমি একসঙ্গে। তার বাবা অসুস্থ, তুই অন্য লোকদের সাথে নাচ গান ভিডিও করিস, দেখ একটু নিজে চিন্তা করে দেখ তো, এত ঝগড়া গ্যাঞ্জাম এগুলো বাদ দিয়ে একটু, যাই হয়ে যাক আলম খারাপ, তার বাবাটা এই সময়টা কি উচিত ছিল এগুলো করা? ছিল? হ্যাঁ, আমাকে তো আগে মানসিক ভাবে ঠিক থাকতে হবে। মানসিক ভাবে ঠিক হওয়ার জন্য হাজবেন্ড যেটা হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের গ্যাঞ্জাম হবে, সে যেটা অপছন্দ করবে সেটা করবো কেন? চুপ হয়ে থাকি, ঠিক আছে, তার সাথে কথা বলার দরকার নেই, তার বাবারে দেখে চলে যাই। যতটুক টাইম আসি, তুমি সেলিব্রিটি, তুমি ব্যস্ত, তুমি যতটুক টাইম আসতে পারতা আসতা, এসে তুমি ঘুরে যাইতা। অবশ্যই তুমি ওটির দিন আসতা, ওটির পরে তুমি আইসিইউতে দেখে যাইতা। যেদিন মারা গেছে আলম মাইরে ফেলতো, তুমি তো তার বউ, সে তোমার 2টা রাগের মাথায় চট দিত, তাও তুমি আসতা। তখন তুমি মিডিয়ায় বলতা যে দেখো তোমার হাজবেন্ড তুমি দাবি করছো, তাহলে তোমাদের 3 বছরের সংসার, তোমার বাবা মা কেন আসলো না তার বেয়াইকে দেখতে ঢাকায়? বলো, কেন আসলো না? একটা মানুষ মৃত্যু শয্যায়, তখন কি এইসব কথা শোনে মানুষ? বলো, শোনে? বলো তুমি, শোনে? তুমি পরে গ্যাঞ্জাম করে নিতা তার সাথে, কিন্তু অসুস্থর সময় বিপদের সময় তো অবশ্যই পাশে থাকতে হয়। তুমি নুসরাত চলে যাওয়ার পরে তার পাশে ছিলা, তাহলে এখন তুমি কেন থাকলে না? তুই বাড়ি আসতে পারিস না? 2 দিন বেহায়ার মতো আইসে একটু ভিডিও করে চলে, মানুষ তো আর পেছনের গল্প জানে না। বেহায়ার মতো না, আমি বেহায়ার মতো গেছি না, তুই তো এসে দেখা মেয়ের মতো গেছো। আমি গেলেও বেহায়ার মতো আমার স্বামীর সাথে গেছি। মা কি কই মগা চোদা। হ্যাঁ হ্যাঁ,
তোর স্বামীর সাথেই তো তুই গেছিস, আমি কি একবারও বলছি তুই তো স্বামীর সাথেই গেছিস? আমি কি বলছি আমি আমার স্বামীর সাথে গিয়েছি? তোর বোন আসতে পারতো, তোর মা আসতে পারতো, শুধু একটা দেখ, একটা লিগালি কথা শোন, কেউ আসে নাই, তোর ভাই আসছে গাড়ি চালায় নিয়ে আর দিয়ে, তার মানে কি ড্রাইভারের স্বামী তো তোর ভাই মনে করি না। তোরা তোদের বিষয় তোর জেনে যাবে, এজন্য হাজবেন্ড, আমি তুই বারবার ফ্যামিলির সবাই বলছিস যেতে চাইছি, তোর কিন্তু আমি হাজবেন্ড, আমিও যাইতে তো চাই। জানি তোর হাজবেন্ড, তাহলে তোর বাবা মা বোন তোর ফ্যামিলি মেম্বার্স এত বড় একটা রোগ অসুস্থতা তা আসা উচিত ছিল। যদি আমার হাজবেন্ড হয়ে থাকতো অবশ্যই আসতো আমার ফ্যামিলির লোক, আমার ফ্যামিলির লোক তো আসেনি। তুই তুই কি কোনোদিন বাবার ওই যে ওই গুমুখ ধুইছিস? আমি কেন ধুইছিস? করছি জানিস? তাদের কোনো সন্তান নেই, তারা আমারে মেয়ে ডেকেছে। আলম কেন করছে জানিস? আলমরেও তারা ছেলে ডেকেছে। তোর তো আলম দরকার, তোর তো আর কিছুর দরকার নেই। তোদের ফ্যামিলি চেনে কি জানিস? তোদের ফ্যামিলি, তোর বোনরা চিনিস খালি বেটা, বেটারা যে কোথার থেকে আসে এগুলো তোরা চিনিস না। বেটার যে আগে এই 3টা বাচ্চা আছে এগুলো কোথা তো থেকে আসছে, মানে যেখান থেকে আসছে আমি সেইখানেই আছি। হয়, আসিস তো তারপরে। আমার বেটা তো আর তোর ওই মার ওইখান থেকে আসে নাই, যেখান থেকে আসছে আমি সেখানে ঠিকই আছি, ও, বুঝছ নাই? হুম, বুঝছি। তা বেটার যে ওই 3টা, ওই বেটার যে ওই জন্ম বেডি তো দেওয়া তোরে 3টা চায়, আছে। ওই বেডি তো আমারে চায় না, কি দিয়া জাদু করছস কে জানে, আমারও দরকার নাই। হয়, জানোস না তুই দেখা 3 যাচ্ছে তোর বছরে কাছে জাদু থাকছে। করতে পারিস না, আমি 3 দিনে কি জাদু করে ফেললাম। হ্যাঁ, না তুই আমার 3 প্রয়োজন বছরে মনে পারলি হয় না না। জাদু করুক, হ্যাঁ, করার প্রয়োজন মনে হয় না তোর আমার। ব্যবহারেই তো জাদু হয় না, বুঝিস না? তোর তো দরকার আলমও না, তোর দরকার আলমের পপুলারিটি, হিরো আলম। দেখ আমার এইসব দরকার নাই। দেখছিস কোরআন শরীফ ছুঁয়ে আলম বলছে, পারবি এরকম বলতে? আমার মান সম্মান সব নষ্ট করলি, আমাকে হুমকি দিচ্ছিস জুতার বাড়ি দেওয়ার, এবার তো ভালো একটা মানহানি মামলা করে দেবো। উকিল, তুই যে কি বলস না, মানুষ মার্ডার করে ফেলতেছে, আর তুই বালের কোন মান, তোর কি মান তুই আছে রে তুই বলতে মানহানি পারবি? মামলা তুই একটা দিবি? কি প্রমাণ বাল দিতে কস এগুলো পারবি? আমারে? আমি রিয়ামণি দেই তো তুই ওসব আলম মার এরকম ফেল, কথা হুমকি দিস না বলছে, তো। তুই একটা প্রমাণ দিতে পারবি? মান, ওর মান আইছে, মান মান তুই মান, আমি আর দুনিয়াটা আলম চুপ দিয়ে বিয়ে খা, করেছি, পানি খা। তুই একটা প্রমাণ দে। কথা হইছে, এই বেলজ্জা মহিলা, বেড়ারে কি তুই ভোলা ভালা পাইলি নাকি? আমার হাজবেন্ড একদমই ভোলা ভালা না, তার সাথে আমার একটু ঝগড়া ছিল, কবে মীমাংসা হয়ে গেছে। আমরা তো একসঙ্গে এই থাকি জন্য তো পর্যন্ত। আর সে এই তো জন্য তো জানে, আলমের মারা সে খাস। নিজেই তো আমাকে বলছে যে তুমি বাবা ডেকেছো, তাদের কোনো সন্তান নেই, তুমি হসপিটালে থাকবে। তারপরে এ কথাও বলেছে যে তুমি বগুড়া থেকে বাবা মাকে ভালো করে দেখে তুমি আসবে, এটাও সে বলেছে। তুই মহানগরের না, তুই না বললি যে মহানগরের সবাই তোর বউ হিসেবে চেনে, চেনে না? জীবনেও না, আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া, আর ওখানে তার আইডি কার্ড শো করা। তোর তুই তুই তো নিজেই বললি তুই যে তো মহানগরে পরিচয় এখন করাইছিস সবাই রে আলমের রিয়া, বউ হিসেবে তুই চেনে। তো পরিচয় করাই দিছিস আলমের মতো একটা লোকের সাথে আমার নাম জড়াই, সেটা এটা ভেবে আমার হাসি পায়। প্রমাণ করতেছিস বউ, তুই আমার বিয়েটা দিয়ে দে সোনা পাখি। আমার বালের ঠেকা পড়ছে তোর বিয়ে, তোর তোর বিয়ে ঠেকাই তো ছাড়াই পর, তুই তুই আবার বিয়ে কর, লাগে তোর। তুই বিয়ে করাই দিবি, তোর এবার তুই বিয়ে করার করাবি। লাগে। আর আলম যদি আমার বিয়ে না করে রে সোনা, আল্লামা তোমার নামে আমি মামলা দিচ্ছি, দাঁড়াও। মানে আমার জামাই তোরে বিয়ে করে না কেন, এই জন্য তুই আমারে মামলা দিবি? দেখ, তুই কি বলছিস তোর জামাই, আমার মুখ দিয়ে একবার শুনছিস এই কথা? আর আলম হচ্ছে তোর লাং, তুই কিরকম মারা দেওয়ার লাং। জামাই, তোর যে তোর শ্বশুর আইসিইউতে থাকে, তুই আসিস না, তুই যাইয়ে ওই খোলামেলা ড্রেস পরে ঝাঁকাঝাঁকি করিস, কিভাবে যেন কি যেন গানটা, আমি আমার গান টান গাইতে পারি না তো, আমার খুবই হাসি পাচ্ছে। আজকেও তুই আমি তো ভিডিও ছাড়লি ঝাঁকাঝাঁকি করি আর মানুষের, খুইলা শোন একদম তুই জায়গা আসতি লাগতো। মারা যাওয়ার পরে, শালা। তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি, তাই না? তুই বলতি যে আমি উপস্থিত, সব তো মিডিয়ার লোক ছিল, তখন বলতি তুই। আর তুই কিভাবে মিথ্যা কথা বলিস বাবার সেবা, তুই তো কোনো বাবার সেবাই করিসনি। তুই তুই মাগি থাকতে আমি করবো কিভাবে বল? তা তুই তুই মিথ্যা কি বললি কেন? করছিস? তুই বলি, তুই বাসা থেকে তোর কি জানো একটা বালের কাজ পড়ে গেছে, তুই বললি আমার একদিনের জন্য ঢাকায় যেতে হবে, তখন তুই বাসা থেকে ওই বোরকা টোরকা আলাপ করে হেজাব টেজাব বেঁধে দিল, তুই কি করলি হসপিটালে যে তোর বরকে নিয়ে তুই একটা ভিডিও বানাইলি, ভিডিও বানায়ে তুই তোর ভাই ড্রাইভার আলমের ড্রাইভারকে নিয়ে তুই চলে গেলি। চলে যাওয়ার পর পরে আমি ঢুকলাম রাত 10টায়। তোর মার ভাতারে কোনোদিন বেতন দিছে, আবার বলস ড্রাইভার? তুই তো এখন তো তুই বলবি এই ওই আলম যদি বেতন না দেয় তা আলমের গাড়ি কি তোদের মতো লোক কি ফ্রি? তোরা কি একটা টাকা ছাড়া কাজ করা লোক?
বলতো? এই তুই তো বেশ বারে সামান্য নাচতি, বেতন দিছস যে বারে ড্রাইভার বলিস? নাচতি। তা তুই তো বারে নাচতি, পরে আলমের সাথে মিশে মিশে নুসরাতরে সরায়ে তুই আইসে গায়ে ঘেইসে ঘেইসে তারপরে যাইছে তুই আর কি করলি? ওই সময় আলম ভাইকে আমি বলছিলাম আমার সম্মান নষ্ট করেছে। আলম ভাই বলছে দেখো আমার বোন নামে তুমি মামলা দিও না। কি ভালোবাসা কি জানো, আমার এখন একমাত্র এখন তোর পুত্তুর ভাই বউ। হয়ে গেছে, ভাই হ্যাঁ থেকে ভাই হয়ে গেল। হ্যাঁ অবশ্যই ভাই তো। আল্লাহ, তোর কোন কালের ভাই রে? তা ভাই না, আলম তো পুরো বাংলাদেশের ভাই, হিরো আর আলম তোর তো ভাই। ভাই। হ্যাঁ অবশ্যই ভাই। একটা মানুষ অসুস্থ, তুই এটা নিয়ে পরেও বসতে পারতি। তোর সাথে তো হসপিটাল আমার সাথে ভালোভাবে কথা হয়েছে, তোরে আমি দেখাই দিয়ে গেলাম। তুই কি তখন দেখছিলি আলমের পাশে আমার দাঁড়ানো? তুই যে আলমরে নিয়ে ঢুকলি, আলমের পাশে দেখছিস আমারে দাঁড়ানো? হ্যাঁ দাঁড়াবি কেমনে? তোর লজ্জা করবে না? তাহলে বস আমি কেন দাঁড়াবো? আমার তো লজ্জা করে, তোর তো লজ্জা করে না? অন্য ব্যাটারে পেট ধরে, তোর যে পেট তিনটা ঝুলে গেছে তাই ধরায় ধরায় তুই আলমের বউ হয়ে কিভাবে পারলি? আমি তো আলমের পাশেও দাঁড়ালাম না। আমি তো কাজ করি, আর তুই তো চোদাস। তুই খানকি, তুই জানিস না নুসরাত অন্য মানুষের সাথে, তুই যে নুসরাত যে অন্য ব্যাটার সাথে শুটিং করেছিল তাই আলম ছেড়ে দিছিল, তা তুই আবার এটা করলি কিভাবে? তুই তো জেনে শুনে এসছিস, তুই আবার করলি কি করে? একটা মানুষ মারা, সে যে অসুবিধা তুই জানিস, সের ভিতরে তুই কিভাবে, তোরে কি ভালোবাসতো, তুই আসলে ড্রেস কিনে দিত, তোরে কতটা ভালো জানতো, তুই কিভাবে পারলি? ঠিক আছে আলম ভালো না আমি বুঝে নিলাম, আলমের সাথে তুই পরে গ্যাঞ্জাম করতি, তুই কিভাবে পারলি শুটিং করতে? তার অপারেশন হয়েছে, তুই তো আসতে পারতি। ঠিক আছে তুই উপরে আসতি না, তুই আইসিইউর সামনে বা অপারেশনের ওখানে যেতি, ওখানে যেতি। হ্যাঁ বলছি যে কথা শেষ না করে কেটে দিলা কেন? এমনিতেই দিচ্ছি মনে হয়েছে। বলো তুমি কি বলো? পরকীয়াটা কি বলো তো আমাকে? দুই ছেলের মা, তোমার আর আলমের কি হচ্ছে না হচ্ছে এখানে তুমি আমায় ডাকছো, টানছো কেন বলো তো? তুমি জানো না কেন টানছি? কেন টানছো আমি জানতে চাই। তুমি কি আলমকে তুমি আমাকে জানোই না এক এই ঘরে বিষয়টা। শোয়া দেখছো বলো তো? তোমরা এক ঘরে শুয়ে শুয়ে শুয়েই তো ছবি তুলছো, এক প্রমাণ আছে না আমার কাছে। এক ঘরে, কি আজব! সে একটা সেলিব্রিটি, আমার সাথে তো লায়লার যে মামুন তার সাথে আমার ছবি আছে, আমি তো অনেক ছবি তুমি কি পাগল সেলিব্রিটির সাথে নাকি? আমি দেখা। কি পাগল নাকি? একজন সেলিব্রিটির গলা ঝুলে পড়ে মানুষ ছবি তোলে? হ্যাঁ তুমি তুলতে পারো আলমের ওর কাছে আমার গিয়ে এরকম গলা মামুনের ঝুলে? সাথেও আমার খুব ক্লোজ ছবি আছে, তা কি হয়েছে? তাই নাকি? আমাকে একটু দাও দেখি মামুনের সাথে তোমার এরকম অবশ্য গলায় ঝুলে পড়া ছবি হ্যাঁ আছে। আছে, খুব সুন্দর ছবি আছে, সবাই বলে। মামুন হলেও না একটা কথা ছিল, ওর সাথে আমারে সুন্দর লাগে। আর হিরো আলমের মতো একটা লোক, আর তুমি যে হিরো আলমের ওয়াইফ, ঠিক আছে আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য, ঠিক আছে। সুমিরে বিয়ে করছিল, নুসরাতরে বিয়ে করছিল তুমি, সুমির আর ওর তো বেশি দিন ডিভোর্স হয়নি, তুমি ওর সাথে সংসার করছো। আর তাহলে যদি ও আমাকে, কিছু সময়ের জন্য আমি ধরে নিচ্ছি যে ও আমাকে বিয়ে করেছে, তাহলে তো তুমি তো লিগাল ওয়াইফ এখনো, তাই না? তাহলে তো শ্বশুর তোমারও, তুমি কেন সেবা করলে না? আর এত মিথ্যা কথা বলো কি করে? তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো তো, বগুড়ার হসপিটালে তুমি ইফতারের পরে দেখা করে চলে গেছো, ইফতারের পরে একটা ভিডিও, অবশ্যই আমি ছিলাম, সারা রাত আমি সেবা করেছি বাবার, পরের দিন সারাদিন ছিলাম, রাতে আমি ঢাকায় ব্যাক করেছি, পরের দিন হসপিটালে সব কাজ শেষ করে আমি বাসায় গেছি, তুমি কিছু সময়ের জন্য হসপিটালে যখন বাবারে নিয়ে আসা হয়েছে তখন। আর তুমি যে বলো তোমার ভাইয়ের কথা, সে তো জাস্ট একটা ড্রাইভার, সে তো তোমার ভাইয়ের পরিচয় এই বাড়িও আসেনি বা হসপিটালেও যায়নি, এটা হচ্ছে আলমের কর্মচারী, একটা গাড়ির ড্রাইভারকে পাঠাইছে, তুমি কি করে বলো তোমার ফ্যামিলি আসছে? তোমার ভাতারে কোনোদিন বেতন দিছে ড্রাইভার? অবশ্যই বেতন দিছে। তুই যে ড্রাইভার বললি,
এই খানকির বাচ্চা ড্রাইভারকে এই তোর ব্যবহার দেখ, তোর সাথে তুই যে বলিস যে আমার ভাই গেছে, তোর ভাই তো আসেনি, এখানে এসছে তোর ড্রাইভার। আর আলমের সাথে যদি আমার বিয়ে হয়ে থাকতো আমার ফ্যামিলির লোক আসতো অবশ্যই। আর তুই যে 2 দিন, তুই ঈদের দিন আসছিস, আমি চলে যাওয়ার পরে তুই ঈদের দিন আইসা একটা ভিডিও বানাইছিস, আশপাশের মহিলারা বলেনি, এই আশপাশের মহিলা তোরে বলেনি যে আসছে ভিডিও করতে? যাওয়ার পরে আলম নিয়ে এসে 2 দিন তুই কি রান্না বাড়া করছিস? তুই ধান লাগাইস, তুই এটা বাড়ি দিস, কি জানো চালন দিয়ে চালিস, তুই বলিস আমি শখের নারী, সুমি কি? হ্যাঁ নুসরাত কি? তোর মতো কালি বলিস শখের নারী, সুমি কি নুসরাত কি? এই বাবা যে মারা গেছে তুই আসছিস অপারেশনে, অপারেশন করছে তুই আসছিস, একবার আসছিস তুই? আমি তো থাকবোই, আমি হচ্ছে তাদের মেয়ে, আমি তো অবশ্যই থাকবো। আমাকে মহিলারা বলে তোমার কি হয়, আমি বলছি আমার শ্বশুর। কয় হিরো আলমের কয়টা বউ? হিরো আলমের তো 10টা বউ সারা বাংলাদেশের মানুষ জানে। এই তুই যা আমার নামটা জানিস, তুই নিজে বলিস না জানো হিরো আলমের কত মেয়ে আসে, আমি কত খেদিয়েছি, কত খেদিয়েছি, তুই নিজে আমাকে বুঝাইছিস, বলছিস, আমি তখন তোরে বলি না যে ওর সাথে আমার কোনো ব্যাড কোনো রিলেশনশিপ নাই? হ্যাঁ তুই মিথ্যা কথা বলতেছিস। আমি মিথ্যা কথা বলি না, শোন আমার না শিক্ষা আছে, তুই এইভাবে মুখ খারাপ করিস। আর তুই যে শুটিং করছিস, বাবা মারা গেছে, বাবার অপারেশন হয়েছে, তুই আসছিলি? এইরকম রেকর্ড আমার নামে নাই কোনো, কেউ বলতে পারবে না। তোরে 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 কি বলে তুই দেখিস না, তুই কমেন্ট গুলো পড়িস, তোর বোন তো আবার কি জানো গার্মেন্টে চাকরি করতো, সেখান থেকে বেটারা নিয়ে আসছে, তুই কি বলিস উল্টা পাল্টা কথাবার্তা? হ্যাঁ